ফাইনালি অ্যান্সার কি বেরিয়ে গেল এইবারে 2026-এ। আমরা অ্যান্সার কি যে ৪ টা কোড রয়েছে ৫০, ৬০, ৭০, ৮০ ৪ টা কোডে ৩ টা কোডে আমরা যা অ্যান্সার করেছিলাম সেম অ্যাজ ইট ইজ অ্যান্সারই এনটিএ থেকে পাবলিশ করেছে। শুধু ৬০ নাম্বার কোডে আমাদের যে অ্যান্সার গুলো আমরা সলভ করেছিলাম, মানে কোয়েশ্চেন গুলো সলভ করেছিলাম, ৩ টে অ্যান্সার শুধু আমাদের ডাউটফুল ছিল। বাদবাকি সমস্ত কোডের অ্যান্সার আমাদের সবগুলোই ঠিক, একটাতেও আমাদের কোনো মিসম্যাচ নেই। যারা আমাদের স্টুডেন্ট যদি কোনো ভিডিও দেখে থাকো, তোমরা পারলে নিচে একটু কমেন্ট করে যেও। আচ্ছা, এইবার আসি যাদের স্কোর ক্যালকুলেট করে ১৭৫ বা ২৫০ বা আপনার ধরে রাখুন ৩২৫ এরকম কাছাকাছি এসেছে বা এর একটু আশপাশ এসেছে। তারা যদি কোনো রকম কোনো ডিসিশন এখনো পর্যন্ত নিতে না পারেন, আপনার যা বাজেট রয়েছে, মানে ধরে রাখুন ১২ লাখ টাকা পার ইয়ার হোক বা ১১ লাখ টাকা পার ইয়ার হোক বা ১০ লাখ টাকা পার ইয়ার হোক, সব রকমের কলেজে আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে। ডিপেন্ড করছে আপনি কোন লোকেশনে চাইছেন বা আপনার কতটা হচ্ছে যে কম্প্রোমাইজ করার ক্ষমতা রয়েছে কলেজের সঙ্গে। তবে আমি এমনটা বলব না যে না, কলেজের ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচার একদমই খারাপ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা কলেজ রয়েছে, যতগুলো পুরনো কলেজ রয়েছে, যেমন ২০১৬ সালের বা ১৭ সালের বা ১৮ সালের বা ১৯ সালের যে কলেজ রয়েছে, তাদের থেকেও পুরনো কলেজে আপনার অ্যাডমিশন হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আপনি একটা কোনো কাউন্সিলর আগে হায়ার করুন, যে কাউন্সিলর আপনাকে আপনার রুট ম্যাপটা রেডি করে দেবে যে কোনটা প্ল্যান এ তে রাখবেন, কোনটা প্ল্যান বি তে রাখবেন এবং কোথায় কখন কত টাকা আপনাকে বেয়ার করতে হবে, পেমেন্টের মোড কি রয়েছে এবং আগে থেকে যে সিট বুকিং করবেন তার বেনিফিটটা কি রয়েছে, সবকিছু যেন আপনার সঙ্গে ডিসক্লোজ করে পুরোপুরিভাবে সলভ করার চেষ্টা করে। ওএমআরটা শুধু বেরোনোর বাকি রয়েছে। ওএমআরটা বেরোলেই আপনাদের স্কোরটা পুরো পারফেক্ট বের করে ফেলতে পারবেন। বের করে ফেললেই আশা করি র‍্যাংকটা ক্যালকুলেট করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা আমাদের স্টুডেন্টদের সবার র‍্যাংক অলরেডি ক্যালকুলেট করেই রেখেছি এবং তাদের প্রেফারেন্স লিস্টটাও আমরা বানাচ্ছি। তো যতজন আমাদের ধরুন রেজিস্ট্রেশন করেননি এখনো পর্যন্ত, যারা দেখছেন আমাদের ভিডিওটা, তো যেকোনো কাউন্সিলরকে ধরে আপনার রেজিস্ট্রেশন করে রাখুন। কারণ র‍্যাংকটা প্রেডিক্ট করে যত তাড়াতাড়ি আপনি কলেজের একটা প্রেফারেন্স লিস্ট বানাতে পারবেন, এতে সুবিধাটা আপনারই থাকলো। আপনি এখন আরো অনেক অপশন পাচ্ছেন বাছার জন্যে। কাউন্সেলিংটা একবার শুরু হয়ে গেলে এই অপশনগুলো পাওয়া প্রচুর ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আপনার বাজেটটা আগে নির্ধারণ করুন, করার পর তারপরে কলেজের অপশন দেখে সেই মতো বুঝে আপনি আপনার কাউন্সেলিংটা শুরু করুন। এটাই হচ্ছে একটা কাউন্সেলিং এর প্রসেস। অ্যাডমিশন রিগার্ডিং যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।